নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব মোমো। এই ঠান্ডা আমেজে সন্ধ্যাবেলায় যদি গরম গরম মোমো খুব সহজে বানিয়ে আপনি বাড়ির পরিবারের সবার সামনে দিতে পারেন না, তারা খুব খুশি হয়ে যাবে আর আপনার খুবই প্রশংসা করবে। তার জন্য লাগবে পনির। 100 গ্রাম পনির আমি গ্রেট করে নেব। তার আগে নিয়ে নেব ময়দা মেখে। ময়দাটাকে একটু সেট করতে হবে, তার জন্য ময়দাটাকে আগে মেখে নিতে হবে। একটুখানি সামান্য, খুবই সামান্য একটু লবণ দিয়ে, অল্প অল্প জল দিয়ে রুটি ময়দার মানে রুটি পরোটার জন্য যেরকম আমরা ডো তৈরি করি তার থেকে একটুখানি শক্ত করে এই ডোটাকে তৈরি করতে হবে। ডোটা যখন মাখা হয়ে যাবে, উপর থেকে একটু তেল হাতে নিয়ে এইভাবে তেলটাকে মেখে, হাতে যদি সময় থাকে তো আধা ঘন্টা রেখে দেবেন, নয়তো 10-15 মিনিট মতন রেখে দেবেন। খুব সুন্দর সেট হয়ে যাবে ডোটা। এইদিকে আমি 100 গ্রাম পনির নিয়েছি। এই মোমোটা তৈরি করতে বেশি পনিরও কিন্তু লাগে না। 100 গ্রাম পনিরের একটা টুকরো নিয়ে আমি গ্রেট করে নিলাম। একটা আলু আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাও এর সাথে গ্রেট করে নিলাম। তো আপনারা চাইলে শুধু পনিরটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি আলু একটু মিক্সড করে দিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা অবশ্যই চেষ্টা করবেন একেবারে ঝিরিঝিরি করে কাটার। এখানে 3 থেকে 4টা কুচনো লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম, ব্যাস। আমি আর বেশি উপকরণ মশলা এখানে ব্যবহার করব না। নর্মাল লবণটা না দিয়ে বিট লবণটা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। ভাজা জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, সেখান থেকে 1 চামচ এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। আর বাকি কোনো মশলা এখানে আমি আর ব্যবহার করলাম না। সুন্দর করে মেখে আমি পুরটাকে রেডি করে নিলাম। এইবার আমি যে ডোটা রেখেছিলাম সেই ডোটা দেখুন কত সুন্দর সফট হয়ে গেছে। এটাকে এবার আমি আরও 2 মিনিট একটু সুন্দর করে আরও নরম করে এটাকে মেখে নেব। এই মাখাটা অবশ্যই একটু ভালো করে মাখাবেন, তাহলে দেখবেন মোমোগুলো খুব সুন্দর সফট হবে, খেতেও ভালো লাগবে। তো ওইগুলো মাখা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো অবশ্যই ছোট করে কাটবেন। গোল গোল করে নিয়েছি, উপর থেকে একটু তেল ছড়িয়ে নিলাম আর একটু ময়দা এর মধ্যে ছড়িয়ে নেব, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। খুব সুন্দর এরা আলাদা আলাদা হয়ে থাকবে লেচিগুলো। তো আমি তৈরি করে নিলাম, একটু ময়দা ছড়িয়ে নিলাম, এগুলোকে সাইডে রেখে দেবো। এবার এগুলোকে বেলে নেব একেবারে পাতলা করে। মোমো রুটিটা একটু পাতলা করে বেললে খুব সুন্দর নরম হয় এবং সফট হয়। তো দেখুন আমি এগুলোকে আগে সবগুলোকে পাতলা করে একটা সবগুলো বেলে এক জায়গায় রেখে দেবো একটা থালার মধ্যে। তো আমি সবগুলোকে বেলে নিয়েছি, বেলে একটা থালাতে রেখে দিয়েছি, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে রেখেছি, তাহলে আর একটার সঙ্গে একটা লেগে যাবে না। এদিকে যেই থালাতে আমি স্টিম করব সেই থালার মধ্যে একটু সাদা তেল মেখে নিলাম, তাহলে আর মোমোগুলো লেগে যাবে না থালার মধ্যে। এইবার একটা একটা করে রুটি নেব আর এইভাবে এগুলোকে শেপ দিয়ে নেব। শেপটা আপনারা যেমন চাইবেন, যেমন আপনারা পারেন সেরকম শেপে করবেন। আমাদের শেপগুলো তো আর দোকানের মতন হয় না, কিন্তু যতটা পারি আমরা ঘরোয়া মানুষ, ঘরের কাজ করতে অভ্যস্ত, তো আমরা এইভাবেই যেরকম পারি সেরকমই এইভাবে তৈরি করে নিই। কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। দোকানের খাবারকেও হার মানিয়ে দেয়, কিন্তু ঘরে যদি আমরা ঠিকঠাক এগুলোকে তৈরি করে নিতে পারি। তো দেখুন আমি এইভাবে শেপে এগুলোকে তৈরি করে নিয়েছি। দোকানের মতন হয়তো হয়নি, কিন্তু খেতে সত্যি বন্ধুরা অসম্ভব মজার হয়েছে। তো আমি কয়েকটা ওইভাবে করে নিয়েছি, কয়েকটা এইভাবে গোল শেপে করে নিয়েছি। আপনারা যেমন শেপ পারেন আপনারা সেভাবে তৈরি করে নেবেন, কিন্তু অবশ্যই যখন খেতে ইচ্ছা করবে এইভাবে তৈরি করে নেবেন, দেখবেন দারুণ লাগবে। আপনারা দোকানে যাওয়ার কোনো অপেক্ষা করতে হবে না। খুব সহজে আপনি বাড়িতেই বানিয়ে কিন্তু পরিবারের সবার মুখে হাসি ফোটাতে পারবেন। তো দেখুন আমি এগুলোকে তৈরি করে নিয়েছি। এইবার আরেকটা কড়াইতে জল বসিয়ে এই থালাটাকে বসিয়ে দিলাম, ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, খেতেও ভালো লাগবে। বাটার না থাকে তো ঘি দেবেন, নয়তো একটু সাদা তেল দেবেন, যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে দেবেন। এইবার এটাকে 15 মিনিট মতন স্টিম করে নেব। ভালো করে ঢাকাটা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর সফট মোমো কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি 15 মিনিট পর ফিরে আসছি, আমার গরম গরম মোমো কিন্তু রেডি। ওটাকে ঠান্ডা করে প্লেটে তুলে নিলাম। দেখুন কত সুন্দর মোমো তৈরি হয়ে গেল, একদম খুব সহজে ঘরোয়াভাবে। ঘরোয়া খাবার আমার কাছে মনে হয় দোকানের খাবারের থেকেও বেশি স্বাস্থ্যকর, বেশি হেলদি।
তো আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আর এই ছোট্ট রেসিপিটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। কোনো রকম কিছু চাটনি ফাটনি যদি নাও পান একটু সস দিয়ে পরিবেশন করবেন, দেখবেন দারুণ লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন লেগেছে কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।